সকাল গড়িয়ে দুপুর, বিকেলের পর এলো রাত। তবু 1 মিনিট নিস্তার পেল না মধ্যপ্রাচ্যের কয়েক দেশের আকাশ। অবিরাম চলছেই ক্ষেপণাস্ত্র হামলা। ইরান বনাম ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হঠাৎ দানবীয় আকার নেয়া এই যুদ্ধের শুরুটা হয়েছিল শনিবার সকালে। আচমকাই আলোচনা বন্ধ করে তেহরানে হামলা শুরু করে মার্কিন জায়নবাদী জোট। ইরান জুড়ে ৩২ প্রদেশের বৃষ্টিতে ছড়ায় আগ্রাসন। লক্ষ্যবস্তু করা হয় সর্বোচ্চ নেতা খামেনির কার্যালয় ও বাসভবন। বাদ যায় না গোয়েন্দা সদর দপ্তরও। দাবি করা হয় প্রতিরক্ষামন্ত্রী, বিপ্লবী গার্ড কমান্ডার সহ ইরানের বেশ কিছু সিনিয়র কর্মকর্তাকে হত্যার। যদিও এসব মৃত্যুর খবরের সত্যতা নিয়ে মুখ খোলেনি ইরান, তবে আয়াতুল্লাহ খামেনি নিরাপদে আছেন বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হামলায় দক্ষিণ ইরানের মিনাবের মেয়েদের একটি প্রাথমিক স্কুলে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে। ফার্স প্রদেশে একটি জিমনেশিয়ামে হামলার ঘটনায় মিলেছে আরও কিছু ইরানি নাগরিকের মৃত্যুর খবর। তবে ছাড় দিলেও ছেড়ে দেয়নি ইরান। হতবিহ্বল দশা কাটতেই প্রতিশোধ নিতে পাল্টা হামলা শুরু করে তেহরান। প্রথমেই ইসরায়েলে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রের বহর, যার মধ্যে বেশ কিছু আয়রন ডোম ভূপাতিত করলেও অন্তত অর্ধশত মিসাইল আঘাত হানে দখলদার ভূখণ্ডে। এতে হতাহতের খবর জানা না গেলেও বেশ কিছু অবকাঠামোর ক্ষয়ক্ষতির তথ্য মিলেছে। পাশাপাশি ইরানের তরফ থেকে হামলা হয় কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে। কাতারের আল উদেইদ, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ও বাহরাইনে ইউএস ফিফথ ফ্লিট ঘাঁটিতে। কুয়েতে আন্তর্জাতিক বিমানবন্দরে তেহরানের শক্তিশালী হামলায় আহত হন এক বাংলাদেশি সহ বেশ কয়েকজন। মধ্যপ্রাচ্য জুড়েই প্রবাসীদের দিন কাটছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। আমরা যখন এয়ারপোর্ট এন্ট্রি করি সন্ধ্যা 5টায়, তখন বোয়িং A330 একটা বিমান ছিল, ওটার পাশে একটা পড়ছে, ঠিক আছে। আর টার্মিনাল 1-এর পাশে একটা পড়ছে। আমরা ওই একটা সেফটি প্লেসে আছি।